হাই, আমরা এখন ডিসকাস করছি রেন অ্যালার্ম সার্কিট। রেন অ্যালার্ম সার্কিটে মেন রিকুইজিশন হচ্ছে 555 টাইমার আইসি, দুটো BC 547 NPN টাইপ ট্রানজিস্টার এবং একটা PNP টাইপ ট্রানজিস্টার, সেটা হচ্ছে BC 558, আর আছে বাজার আছে, আর কিছু রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার। আমরা সার্কিটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে সার্কিটে এসে লক্ষ্য করব একটা 555 টাইমার আইসি আছে। 555 টাইমার আইসির আমাদের 2 নম্বর এবং 6 নম্বর পিনটা একটা ক্যাপাসিটারে ভায়া হয়ে গ্রাউন্ড করা আছে, আর 2 নম্বর এবং 6 নম্বর পিনটা একটা 33 কিলো ওহমের রেজিস্ট্যান্স দিয়ে 3 নম্বর পিনের সঙ্গে কানেক্টেড করা আছে। আর এখানে ট্রানজিস্টার BC 547 ট্রানজিস্টার Q1, এটা একটা NPN টাইপ ট্রানজিস্টার। এর সঙ্গে এর কালেক্টরে 47 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে এবং একটা সিরিজে 100 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে আমাদের VCC পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করা আছে। আর এখানে 100 কিলো ওহমের বেস, এই ট্রানজিস্টারের BC 558-এর বেসে 100 কিলো ওহমের এই রেজিস্ট্যান্সের প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে। আর 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স রেঞ্জ সেন্সারের সঙ্গে যুক্ত হয়ে ট্রানজিস্টারের বেসের সঙ্গে কানেক্ট করা আছে। তাহলে এই অবস্থায় আর আউটপুটে 3 নম্বর পিনের সঙ্গে একটা 1K রেজিস্ট্যান্স বেসে দেওয়া আছে BC 547-এ, এবং এর কালেক্টর একটা বাজার লাগানো আছে এবং এটা বাজারটা অপর প্রান্তটা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করা আছে। আমাদের এই অবস্থায় যখন এই কন্ট্যাক্ট প্লেটটা ছিন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো জল পড়বে না, তখন এটা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, তার ফলে এখানে বেসে কোনো ভোল্টেজ আসবে না, তার ফলে এই ট্রানজিস্টার BC 547টা অফ থাকবে। অফ থাকার ফলে এখানে এর বেসে হাই ভোল্টেজ আসবে, কারণ এইখানে কোনো কারেন্ট পাস করছে না। 100 কিলো ওহমের মধ্যে কোনো কারেন্ট পাস করছে না বলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তার ফলে এর বেসে হাই ভোল্টেজ আসছে এবং Q2টা অফ কন্ডিশনে আছে। তার ফলে 4 নম্বর এবং 8 নম্বর পিনটার লো ভোল্টেজ পাচ্ছে, এবং লো ভোল্টেজ পাওয়ার জন্য 555 টাইমার আইসিটা অফ অবস্থায় রয়েছে। এরপর যখনই কন্ট্যাক্ট পিনটা শর্ট করা হবে, অর্থাৎ রেঞ্জ সেন্সারে জল পড়বে, তখনই এটা কানেক্ট হবে। তখনই কানেক্ট হওয়ার জন্য এর বেসে হাই ভোল্টেজ আসবে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে শুরু করবে। তখন এই PNP টাইপ ট্রানজিস্টারের বেসে লো ভোল্টেজ আসবে এবং PNP টাইপ ট্রানজিস্টারটা অন হয়ে যাবে, এবং PNP টাইপ ট্রানজিস্টারটা যে অন হয়ে যাবে তখন 4 নম্বর এবং 8 নম্বর পিন হাই ভোল্টেজ পাবে। 4 নম্বর পিন আর 8 নম্বর পিন হাই ভোল্টেজ পাবে এবং 2 নম্বর পিনে সেই সময় লো ভোল্টেজ আছে, তাহলে 3 নম্বর পিনে হাই ভোল্টেজ আসবে। তার মানে এই ট্রানজিস্টারটা অন হবে। এই ট্রানজিস্টারটা অন হওয়ার অর্থই বাজারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, তার মানে বাজারটা অন হবে। সেটাই আমরা এখানে সার্কিটে কানেকশান করা আছে। এরপর আমরা যদি মনে করি যে সার্কিটে রেন অ্যালার্মের পরিবর্তে আমরা যদি ডাইরেক্ট শর্ট করি সে রেন সেন্সারের পরিবর্তে, তাহলে আমাদের বাজারে আউটপুট সিগন্যাল আসছে, তাহলে 5 ভোল্ট বাজারে থ্রুতে আমাদের এখানে সাউন্ড বিপ করছে। দ্যাটস অল।